গায়েব কোনো উত্তর না দিয়ে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দিলে। সুভাগা দুজনের হাত ধরে সূর্যমূর্তির সামনে গিয়ে ধ্যানে বসলেন। এই মন্দিরে একাকিনী সুভাগা একদিন মৃত্যু ইচ্ছা করে যে মন্ত্র নির্ভয় উচ্চারণ করেছিলেন, কাল সাপের মতন সেই সূর্যমন্ত্র আজ উচ্চারণ করতে তার মায়ের প্রাণে কতই না ভয়, কতই ব্যথা। সূর্যদেব দর্শন দিলেন। সমস্ত মন্দির যেন রক্তস্রোতে ভাসিয়ে প্রচন্ড মূর্তিতে দর্শন দিলেন। সুভাগা বললেন, প্রভু, গায়েব গায়েবী কার সন্তান? সূর্যদেব একটাও কথা বললেন না। দেখতে দেখতে প্রচন্ড তেজে ভিখারিণী সুভাগার সুন্দর শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। গায়েবী কেঁদে উঠল, মা মা। গায়েব জিজ্ঞেস করলেন, মা কোথায়? মা কোথায়? আমার মা কোথায়? সূর্যদেব কোনো উত্তর করলেন না, কেবল পাষাণের উপর সেই রাশিকৃত ছাই দেখিয়ে দিলেন। গায়েব বুঝলেন মা আর নেই। রাগে দুঃখে তার চোখে আগুন জ্বলে উঠল। মন্দিরের কোণ থেকে সূর্যমূর্তি আঁকা পাথরটা তুলে নিয়ে সূর্যদেবকে ছুঁড়ে মারলেন গায়েব। নমস্কার, আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী থেকে নেওয়া গল্প শিলাদিত্য। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1871 সালের 7ই অগস্ট ও প্রয়াণ 1951 সালের 5ই ডিসেম্বর। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ওনাকে ডক্টর অব লিটারেচারের ডিগ্রি প্রদান করে। তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী ইত্যাদি। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, শিলাদিত্য। শিলাদিত্যের যখন জন্ম হয়নি, যখন বহুতিপুরে রাজা কনক সেনের বংশের শেষ রাজা রাজত্ব চালাচ্ছিলেন, সেই সময় বল্লভীপুরে সূর্যকুণ্ড নামে এক অতি পবিত্র কুণ্ড ছিল। সেই কুণ্ডের এক ধারে প্রকাণ্ড সূর্য মন্দিরে এক অতি বৃদ্ধ পুরোহিত বাস করতেন। তার কোনো সন্তান সন্ততি অথবা বন্ধু বান্ধব ছিল না। অনন্ত আকাশ জুড়ে যেমন সূর্যদেব একা, তেমনি আকাশের মতো নীল প্রকাণ্ড সূর্যকুণ্ডের তীরে বিস্তৃত এই মন্দিরে সূর্য পুরোহিত তেজস্বী ব্রাহ্মণ বড়ই একাকী, বড়ই সঙ্গীহীন ছিলেন। মন্দিরে দিনান ঘণ্টাধ্বনি, উদয়ন্ত 2 সন্ধ্যারতি, সবকিছুই তার ওপরে। না আছে কোনো চাকর বাকর, না আছে কোনো ভক্ত। বৃদ্ধ ব্রাহ্মণ একাই রোজ সেই 30 ওজনের পিতলের প্রদীপে 2 সন্ধ্যা সূর্যদেবের আরতি করতেন। প্রতিদিন সেই শীর্ণ হাতে রাক্ষস রাজার রাজমুকুটের মতো মন্দিরের সেই প্রকাণ্ড ঘণ্টা বাজাতেন। আর মনে মনে ভাবতেন, যদি একটি সঙ্গী পাই তবে এই বৃদ্ধ বয়সে তার হাতে সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত হই। সূর্যদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। একদিন পৌষ মাসের প্রথমে কুয়াশায় চারদিক অন্ধকার ছিল। সূর্যদেব অনেকক্ষণ আগেই অস্ত গিয়েছেন। বৃদ্ধ পুরোহিত সন্ধ্যারতি শেষ করে ভীমের বুক পাটাবানার মতো সেই প্রকাণ্ড মন্দিরের লোহার কপট অনেক কষ্ট করে বন্ধ করছেন। এমন সময় ম্লান মুখে এক ব্রাহ্মণ কন্যা তার সামনে এসে উপস্থিত হলো। পরনে ছিন্ন বস্ত্র, কিন্তু কি অপূর্ব সুন্দরী! মনে হলো যেন শীতের ভয় একটা সন্ধ্যা তারা সূর্য মন্দিরের ভেতরে আশ্রয় নিতে চায়। অথচ ব্রাহ্মণ দেখলেন মেয়েটা সুলক্ষণ, কিন্তু তার পরনে বিধবার পোশাক। তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি মা? কি চাও? সেই ব্রাহ্মণ বালিকা
কমল কলির মতো তার ছোট্ট দুটি হাত জোর করে বলল, হে প্রভু, আমি আশ্রয় চাই। ব্রাহ্মণ কন্যা, গুর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র কন্যা আমি। নাম সুভাগা। বিয়ের রাতে বিধবা হয়েছি। সেই দোষে দুর্ভাগী বলে সকলে মিলে আমায় আমার দেশ থেকে বার করে দিয়েছে। প্রভু, আমার মা ছিলেন, এখন তো মাও আর নেই, আমায় আশ্রয় দাও। ব্রাহ্মণ বললেন, আরে অনাথিনী, এখানে কোন সুখের আশায় আশ্রয় চাও? আমার অন্ন নেই, বস্ত্র নেই, আমি যে নিতান্তই দরিদ্র, বন্ধুহীন। মনে মনে ব্রাহ্মণ একথা বললেন বটে, কিন্তু কে যেন তার মনের ভেতর বলতে লাগলো, হে দরিদ্র, হে বন্ধুহীন, এই বালিকাকে তোমার বন্ধু করো, আশ্রয় দাও। ব্রাহ্মণ একবার মনে করলেন আশ্রয় দিই, তারপর আবার ভাবলেন, যে মন্দিরে ৮০ বছর ধরে একাই সূর্যদেবের পুজো করলাম, আজ শেষ দশায় আবার কার হাতে এই পুজোর ভার দিয়ে নিশ্চিন্ত হই। ব্রাহ্মণ ইতস্তত করতে লাগলেন। হঠাৎ সন্ধ্যের সমস্ত অন্ধকার ভেদ করে পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্ত থেকে এক ফোঁটা সূর্যের আলো সেই দুঃখিনী বালিকার মুখের উপরে এসে পড়ল। ভগবান আদিত্যদেব যেন নিজের হাতে দেখিয়ে দিলেন, এই আমার সেবা দাসী, হে আমার প্রিয় ভক্ত, এই বালিকাকে আশ্রয় দাও, যেন চিরদিন এই দুঃখিনী বিধবা আমার সেবায় নিযুক্ত থাকে। জোর হাতে সূর্যদেবকে প্রণাম করলেন ব্রাহ্মণ। দেবাদিত্য ব্রাহ্মণের কন্যা সুভাগাকে সূর্য মন্দিরে ঠাঁই দিলেন। তারপর অনেক দিন কেটে গেছে। সুভাগা তখন মন্দিরের সমস্ত কাজ শিখেছেন। কেবল ননির মতন কোমল হাতে ৩০ ওজনের ওই আরতির প্রদীপটা কিছুতেই তিনি তুলতে পারলেন না, তাই ওই কাজটা বৃদ্ধকেই করতে হয়। একদিন সুভাগা দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের জীর্ণ শরীর যেন আস্তে আস্তে ভেঙে পড়ছে, আরতির প্রদীপ শীর্ণ হাতে টলে পড়েছে। সেদিন সুভাগা বল্লভীপুরের বাজারে গিয়ে ১০০ ওজনের একটা ছোট প্রদীপ এনে বললেন, পিতা, আজ সন্ধ্যার সময় এই প্রদীপে সূর্যদেবের আরতি করুন। তাতে ব্রাহ্মণ একটু হেসে তারপর বললেন, সকালে যে প্রদীপে দেবতার আরতি আরম্ভ করেছি, সন্ধ্যায় সেই প্রদীপেই দেবতার আরতি করা চাই। নতুন প্রদীপ তুলে রাখো, কাল নতুন দিনে নতুন প্রদীপে সূর্যদেবের আরতি করবে। সেদিন ঠিক দুপুরে সূর্যের আলোয় যখন সারা পৃথিবী আলোকিত, সেই সময় ব্রাহ্মণ সুভাগাকে সূর্যমন্ত্র শিখিয়ে দিলেন, যে মন্ত্রের গুণে স্বয়ং আদিত্যদেব এসে ভক্তকে দর্শন দেন, যে মন্ত্র জীবনে একবার ছাড়া দ্বিতীয়বার উচ্চারণে নিশ্চয় মৃত্যু। তারপর সন্ধিক্ষণে সন্ধ্যার অন্ধকারে আরতি শেষে নিভন্ত প্রদীপের মতো ব্রাহ্মণের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে গেল। সূর্যদেব সারা পৃথিবী অন্ধকার করে অস্তমিত হলেন। সুভাগা একলা হয়ে পড়ল। না না রে প্রথম কয়েকদিন সুভাগা বৃদ্ধের জন্য কেঁদে কেঁদে কাটালেন। তারপর কয়েকদিন নিজের হাতে জঙ্গল পরিষ্কার করে চারিদিকে ফুল ও ফলের গাছ লাগাতে লাগলেন। তারপর আরও বেশ কয়েকদিন ধরে পাথরের দেওয়াল ঘষে মেজে পরিষ্কার করে তার গায়ে লতা পাতা ফুল পাখি হাতি ঘোড়া পুরাণ ইতিহাসের বিভিন্ন গল্প লিখতে লিখতেই কাটালেন। শেষে সুভাগার হাতে যখন আর কোনো কাজ রইল না, তখন তিনি সেই ফুলের বাগানে
ফুলের মালঞ্চে একা একা ঘুরে বেড়াতেন। ক্রমে যখন সেই নতুন বাগানে দু একটা ফুল হলো, দু একটা ফলও পাকতে শুরু করলো, তখন ক্রমে দু একটা করে ছোট পাখি, গুটি কতক রঙিন প্রজাপতি আর সঙ্গে একপাল ছোট বড় ছেলে মেয়ে দেখা দিল। প্রজাপতি শুধু একটুখানি ফুলের মধুকেই সন্তুষ্ট ছিল, পাখিরা শুধু দু একটা পাকা ফল ঠোকরাত, কিন্তু সেই ছেলের পাল ফুল ছিঁড়ে ফল পেড়ে গাছের ডাল ভেঙে চুরমার করে দিত। সুভাগা কিন্তু কাউকে কিচ্ছু বলতেন না, হাসি মুখে তাদের সমস্ত উৎপাত সহ্য করতেন। গাছের তলায় সবুজ ঘাসে নানা রঙের কাপড় পরে ছোট ছোট ছেলে মেয়েরা খেলত। দেখতে দেখতে সুভাগার দিনগুলো আনমনে কেটে যাচ্ছিল। ক্রমে বর্ষাকাল এলো। চারিদিক কালো মেঘের ঘটা, বিদ্যুতের ছটা আর কুড়ু কুড়ু গর্জন। সেই সময় একদিন খুঁড়ের মতো পূর্ব দিকের হাওয়া সুভাগার নতুন বাগানের ফুলের বোঁটা কেটে গাছের পাতা ঝরিয়ে তার সাধের মালঞ্চ শূন্য প্রায় করে শন শন শব্দে চলে গেল। পাখির ঝাঁক হাওয়ার মুখে উড়ে গেল। প্রজাপতির ভাঙা ডানা ফুলের পাপড়ির মতন চারিদিকে ছড়িয়ে পড়ল। ছোট ছোট ছেলে মেয়েদের পাল যে কোথায় অদৃশ্য হলো তা জানা যায়নি। সুভাগা তখন সেই ধারা শ্রাবণে একলা বসে তার বাপ মায়ের কথা, শ্বশুর শাশুড়ির নিষ্ঠুরতার কথা আর বিয়ের রাতে সুন্দর বরের হাসি মুখের কথা মনে করে বিলাপ করতে লাগলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, হায়, এই নির্জনে সঙ্গীহীন বিদেশে কেমন করে সারা জীবন একা কাটাবো। হরিণের চোখের মতো সুভাগার কালো কালো দুটি বড় বড় চোখ অশ্রু জলে ভরে উঠল। তিনি পূর্ব দিকে দেখলেন অন্ধকার, পশ্চিমে অন্ধকার, উত্তরে দক্ষিণে চারিদিকে অন্ধকার। মনে পড়ল এমনই অন্ধকারে একদিন তিনি সেই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। আজও সেদিনের মতন অন্ধকার, সেই বাদলার হাওয়া, সেই নিঃশব্দ প্রকাণ্ড সূর্য মন্দির। কিন্তু হায়, কোথায় আজ সেই বৃদ্ধ ব্রাহ্মণ যিনি যিনি সেই দুর্দিনে অনাথিনী অভাগিনী সুভাগাকে আশ্রয় দিয়েছিলেন। সুভাগার কালো চোখ থেকে দুফোঁটা জল দুটো বৃষ্টির বিন্দুর মতো অন্ধকারে ঝরে পড়ল। সুভাগা মন্দিরের সমস্ত দুয়ার বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করতে বসলেন। তারপর কি জানি কি মনে করে সুভাগা সেই সূর্য মন্দির সামনে ধ্যানে বসে গেলেন। ক্রমে সুভাগার চোখ দুটো স্থির হয়ে এলো। চারিদিকে ঝড়ের দাপট, মেঘের গুরুম গুরুম শব্দ যেন আস্তে আস্তে অনেক দূরে মিলিয়ে গেল। সুভাগার মনে আর কোনো শোক নেই, আর কোনো দুঃখ নেই। তার মনের অন্ধকার যেন সূর্যের তেজে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সুভাগা ধীরে ধীরে ভয়ে ভয়ে বৃদ্ধ ব্রাহ্মণের কাছে শেখা সেই সূর্য মন্ত্র উচ্চারণ করলেন। তখন সমস্ত পৃথিবী যেন জেগে উঠল। সুভাগা যেন শুনতে পেলেন চারিদিকে পাখির গান, বাঁশির তান, আনন্দের কোলাহল। কত গুরু গুরু গভীর গর্জনে সমস্ত আকাশ কাঁপিয়ে চারিদিক আলোয় আলোকিত করে সেই মন্দিরের পাথরের দেওয়াল, লোহার দরজা যেন আগুনে গলিয়ে দিয়ে 7টা সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান জ্যোতির্ময় আলোময় সূর্যদেব তাকে দর্শন দিলেন। সে আলো, সে জ্যোতি সাধারণ মানুষের চোখে সয় না। সুভাগা 2 হাতে তার মুখ ঢেকে বললেন, হে দেব, রক্ষা করো, ক্ষমা করো, সমস্ত পৃথিবী জ্বলে যায়। সূর্যদেব বললেন, ভয় নেই বৎস, বর প্রার্থনা করো। বলতে বলতে সূর্যদেবের আলো ক্রমশ ক্ষীণ হয়ে এলো। শুধু একটু রাঙা আভা সধবার সিঁদুরের মতো সুভাগার শীতে আলো করে রইল। তখন সুভাগা বললেন, প্রভু, আমি পতিপুত্রহীনা, বিধবা, অনাথিনী, বড়ই একাকিনী। আমাকে এই বর দাও যেন এই পৃথিবীতে আমায় আর থাকতে না হয়। সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আজই তোমার চরণতলে আমার মরণ হোক। সূর্যদেব আবার প্রত্যুত্তরে বললেন, বৎস,
দেবতার বরে মৃত্যু হয় না, দেবতার অভিশাপে হয়। প্রভু, যদি বর দিলে তবে আমাকে একটি ছেলে আর একটি মেয়ে দাও, আমি তাদের মানুষ করি। ছেলেটি তোমার মতো তেজস্বী হবে আর মেয়েটি হবে চাঁদের কণার মতন সুন্দরী। সূর্যদেব তথাস্তু বলে তথাস্তু অন্তর্ধান করলেন। ধীরে ধীরে সুভাগার চোখে ঘুম এলো। সুভাগা পাষাণের মতো আঁচল পেতে তার উপরেই শুয়ে পড়ল। চারিদিকে ঝমঝম করে বৃষ্টি নামল। তখন ভোর হয়ে এসেছে। সুভাগা ঘুমের ঘুরে শুনতে পেলেন তার সেই ভাঙা মালঞ্চে দুটি ছোট পাখি কি সুন্দর গান ধরেছে। ক্রমে সকালবেলার একটুখানি সোনালি আলো সুভাগার চোখে পড়ল। তিনি তাড়াতাড়ি উঠে বসলেন। আঁচলে টান পড়ল। সেদিকে তাকিয়ে দেখলেন দুটো ছোট ছোট ছেলে মেয়ে তার কোলের কাছে ঘুমোচ্ছে। সূর্যদেবের বর সফল হয়েছে। সুভাগা দেবতার মতন তার সুন্দর সন্তান দুটিকে কোলে তুলে নিলেন। লোকচক্ষুর আড়ালে নির্জন মন্দিরে তাদের জন্ম হয়েছে বলে দুজনের নাম দিলেন সুভাগা, গায়েব গায়েবী। গায়েব আর গায়েবীকে নিয়ে মন্দিরের বাইরে এলেন সুভাগা। তখন পূর্ব দিকে সূর্যদেব উদয় হচ্ছেন আর পশ্চিমে চন্দ্রমা অস্ত্র যাচ্ছে। সুভাগা দেখলেন গায়েবের মুখে সূর্যের আলো ক্রমেই ফুটে উঠতে লাগলো, আর গায়েবীর কালো চুলে চাঁদের জ্যোৎস্না ধীরে ধীরে নিভে গেল। মনে মনে বুঝলেন গায়েবীকে এই পৃথিবীতে বেশি দিন ধরে রাখা যাবে না। গায়েব ক্রমশ যখন বড় হয়ে পাঠশালায় যেতে আরম্ভ করলেন, সেই সময় গায়েবী মায়ের কাছে বসে মন্দিরের কাজকর্ম শিখতে লাগলেন। গায়েব যেমনই দুর্দান্ত, গায়েবী তেমনই শিষ্ট আর শান্ত। গায়েবীর সঙ্গে কত ছোটখাটো মেয়ে সেধে সেধে খেলা করতে আসতো, কিন্তু গায়েবের উৎপাতে পাঠশালার সকল ছেলে অস্থির হয়ে উঠেছিল। শেষে তারা সবাই মিলে একদিন পরামর্শ করল, গায়েব আমাদের চেয়ে লেখায় পড়ায় গায়ের জুড়ে সব বিষয়ে বড়। এসো আমরা সবাই মিলে গায়েবকে রাজা করি আর আমরা তার প্রজা হই, তাহলে গায়েব আর আমাদের উপরে অত্যাচার করতে পারবে না। এই বলে সবাই মিলে গায়েবকে রাজা বলে কাঁধে তুলে নাচতে আরম্ভ করলো। গায়েব হাসিতে খুশিতে সেই সকল ছোট ছোট ছেলে মেয়ের কাঁধের উপরে বসে আছে। এমন সময় খুব ছোট একটা ছেলে বলে উঠল, আমি রাজার পূজারী, মন্ত্র পড়ে গায়েবকে রাজ টিকা দেব। তখন সেই ছেলের পাল গায়েবকে একটা মাটির ঢিপির ওপরে বসিয়ে দিল। গায়েব যেন সত্যিই রাজা, সেই মাটির সিংহাসনে বসে আছে। এমন সময় সেই ছোট্ট ছেলেটা তার কপালে তিলক টেনে দিল। এবার তারপরে বলল, গায়েব, আমি তোমার নাম জানি। বলো, তোমার মায়ের নাম কি? তোমার বাপের নাম কি? গায়েব বললেন, আমার নাম গায়েব, আমার বোনের নাম গায়েবী, মায়ের নাম সুভাগা। আমার বাপের নাম কি? বাপের নাম গায়েব নিজে জানেন না যে তিনি স্বয়ং সূর্যদেবের বর পুত্র। নাম বলতে পারলেন না। লজ্জায় অধপতন হলেন। চারদিকে ছেলের পাল হো হো করে হাততালি দিতে লাগলো। লজ্জায় গায়েবের মুখ লাল হয়ে উঠেছে। তখন এক পদাঘাতে সেই মাটির সিংহাসন ভেঙে চূর্ণ করে চড় চাপড়ে ছোট ছোট ছেলেদের ফোলা গাল আরো বেশি করে ফুলিয়ে রাগে কাঁপতে কাঁপতে একেবারে মন্দিরে উপস্থিত হলেন। সুভাগা গায়েবের হাতে একটা পিতলের ছোট প্রদীপ দিয়ে কেমন করে সূর্যদেবের আরতি করতে হয় তাই শেখাচ্ছিলেন। এমন সময় ঝড়ের মতন গায়েব এসে পিতলের প্রদীপটা কেড়ে নিয়ে টান মেরে ফেলে দিলেন। নিরেট পিতলের প্রদীপ পাথরের দেওয়ালে লেগে ঝনঝন শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। সেই সঙ্গে সূর্যদেবের প্রতিমূর্তি আঁকা একখানা কালো পাথর দেওয়াল থেকে খসে পড়ল। সুভাগা বললেন, আরে উন্মাদ, কি করলি এটা? সূর্যদেবের মঙ্গলারতি ছাড়খাড় করে দেবতার অপমান করলি। গায়েব বললেন, আমি দেবতাও বুঝি নে, সূর্যদেবও বুঝি নে। বলো বলো, আমি কার ছেলে?
না হলে তোমার সূর্যদেবের মূর্তিকে কুণ্ডের জলে ডুবিয়ে দেব। যদিও প্রকাণ্ড সেই সূর্যমূর্তি ভীম এলেও তুলতে পারতেন না, তবু গায়েবের বীর দর্প দেখে সুভাগার মনে হলো কি জানি কি করে। তিনি তাড়াতাড়ি গায়েবের দুটো হাত ধরে বসলেন। বাছা, শান্ত হ বাছা, স্থির হ, আর সূর্যদেবের অপমান করিসনি। পিতার নামে কি কাজ? আমি তোর মা আছি, গায়েবী তোর বোন আছে, আর তোর কিসের অভাব? গায়েব তখন কাঁদতে কাঁদতে বললেন, তবে কি মা, আমি নীচ, আমি জঘন্য, অপবিত্র পথের ধুলো, ভিখারির অধম মা। কথাগুলো তীরের মতো সুভাগার বুকে এসে বিঁধল। তিনি দু হাতে মুখ ঢেকে বসে পড়লেন। মনে মনে ভাবলেন, হায় ভগবান, কি করলে? এ দুরন্ত ছেলেকে কেমন করে বোঝাই, কি বলে প্রবোধি? গায়েব গায়েবী নীচ নয়, অপবিত্র নয়, সূর্যের সন্তান, সকলের চেয়ে পবিত্র। এ কথায় কে বিশ্বাস করবে? সূর্যমন্ত্রের কথা সুভাগার মনে হয়েছিল, কিন্তু যেই ভাবলেন যে দ্বিতীয়বার মন্ত্র উচ্চারণ করলে নিশ্চিত মৃত্যু, এই কচি বয়সে গায়েব গায়েবীকে একলা ফেলে রেখে চিরকালের মতন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তখন তার মায়ের প্রাণ কেঁদে উঠল। সুভাগা বললেন, বাছা, কথা রাখ, ক্ষান্ত দে, চল আমরা অন্য দেশে চলে যাই। সূর্যদেবকেই তোদের পিতা বলে জেনে রাখ। গায়েব ঘাড় নাড়লেন। আমার বিশ্বাস হয় না। তখন সুভাগা বললেন, তবে মন্দিরের সমস্ত দরজা বন্ধ কর, এখনই তোদের পিতাকে দেখতে পাবি। কিন্তু হায়, আমাকে আর ফিরে পাবি না। সুভাগার দুই চোখে জল গড়াতে লাগলো। গায়েবী বলল, ভাই ভাই, মাকে কষ্ট দাও কেন? গায়েব কোনো উত্তর না দিয়ে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দিলে। সুভাগা দুজনের হাত ধরে সূর্যমূর্তির সামনে গিয়ে ধ্যানে বসলেন। এই মন্দিরে একাকিনী সুভাগা একদিন মৃত্যু ইচ্ছা করে যে মন্ত্র নির্ভয় উচ্চারণ করেছিলেন, কাল সাপের মতন সেই সূর্যমন্ত্র আজ উচ্চারণ করতে তার মায়ের প্রাণে কতই না ভয়, কতই ব্যথা। সূর্যদেব দর্শন দিলেন। সমস্ত মন্দির যেন রক্তস্রোতে ভাসিয়ে প্রচণ্ড মূর্তিতে দর্শন দিলেন। সুভাগা বললেন, প্রভু, গায়েব গায়েবী কার সন্তান? সূর্যদেব একটাও কথা বললেন না। দেখতে দেখতে প্রচণ্ড তেজে ভিখারিণী সুভাগার সুন্দর শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। গায়েবী কেঁদে উঠল। মা, মা। গায়েব জিজ্ঞেস করলেন, মা কোথায়? মা কোথায়? আমার মা কোথায়? সূর্যদেব কোনো উত্তর করলেন না, কেবল পাষাণের উপর সেই রাশিকৃত ছাই দেখিয়ে দিলেন। গায়েব বুঝলেন মা আর নেই। রাগে দুঃখে তার চোখে আগুন জ্বলে উঠল। মন্দিরের কোণ থেকে সূর্যমূর্তি আঁকা পাথরটা তুলে নিয়ে সূর্যদেবকে ছুঁড়ে মারলেন গায়েব। যমরাজের মোষের মাথার মতো সেই কালো পাথর সূর্যদেবের মুকুটে লেগে জ্বলন্ত কয়লার মতন ছিটকে একদিকে পড়ল। সঙ্গে সঙ্গে গায়েব মূর্ছিত হলেন। অনেকক্ষণ পরে যখন গায়েব জেগে উঠলেন, ততক্ষণে সূর্যদেব অন্তর্ধান করেছেন। মাথার কাছে শুধু গায়েবই বসে আছে। গায়েব জিজ্ঞেস করলেন, সূর্যদেব কোথায়? সূর্যদেব, সূর্যদেব কোথায়? গায়েবী তখন সেই কালো পাথরটা দেখিয়ে বলল, ওই নাও ভাই, আদিত্যশিলা। এই পাথর তুমি যার উপর ফেলবে তার নিশ্চয় মৃত্যু। সূর্যদেব এটি তোমায় দিয়ে গেছেন আর বলেছেন তুমি তারই ছেলে। আজ থেকে তোমার নাম হলো শিলাদিত্য। তোমার বংশ সূর্যবংশ নাম দিয়ে পৃথিবী শাসন করবে। আর তুমি মনে মনে ডাকলেই
ওই সূর্যকুণ্ড থেকে 7টা ঘোড়ার পিঠে সূর্যের রথ তোমার জন্য উঠে আসবে। রথের নাম সপ্তাশ্ব রথ। যাও ভাই, সপ্তাশ্ব রথে আদিত্যশিলা হাতে পৃথিবী জয় করে এসো। গায়েব বললেন, আমি তোকে কোথায় রেখে যাব বোন? গায়েবী বলল, ভাই, আমাকে এই মন্দিরে রেখে যাও। আমি বাগানের ফল, কুণ্ডের জল খেয়ে জীবন কাটাবো। তারপর তুমি যখন রাজা হবে, আমায় মন্দির থেকে রাজবাড়িতে নিয়ে যেও। গায়েব মহা আনন্দে গায়েবীকে সেই মন্দিরে বন্ধ করে রেখে তার 7 ঘোড়ার রথে বিশ্বজয় করতে চলে গেলেন। আর গায়েবী সেই রাশিকৃত ছাই সূর্যকুণ্ডের জলে ঢেলে দিয়ে মারে ভাই রে বলে পাষাণের ওপর আছাড় খেয়ে পড়ল। সেদিন গভীর রাতে যখন আকাশে তারা ছিল না, পৃথিবীতে আলো ছিল না, সেই সময় হঠাৎ সূর্য মন্দির যেন ঝনঝন শব্দে একবার কেঁপে উঠল। তারপর 80 মণ ওজনের সেই কালো পাথরের প্রকাণ্ড সূর্যমূর্তি এবং ননির পুতুলের মতন সুন্দরী গায়েবীকে নিয়ে আধখানা মন্দির ক্রমশ মাটির নিচে চলে যেতে লাগলো। প্রাণ ভয় গায়েবী পালানোর চেষ্টা করলো, বৃথা চেষ্টা। দেওয়াল ধরে উপরে ওঠার চেষ্টাও করলো, পাথরের দেওয়ালে পা রাখা যায় না, কাচের মতন সমান। গায়েবী তখন ভাই রে বলে অজ্ঞান হয়ে পড়ল। কতদিন চলে গেছে। গায়েব সেই 7 ঘোড়ায় টানা রথ নিয়ে পৃথিবী ঘুরে দেশ বিদেশ থেকে সৈন্য সংগ্রহ করে এনে রাজ্যের পর রাজ্য জয় করে এসেছে। বহুতিপুরের রাজাকে সেই আদিভা শিলা দিয়ে সম্মুখ যুদ্ধে সংহার করে শিলাদিত্য নাম নিয়ে রাজ সিংহাসনে বসলেন। পাঠশালার সঙ্গীদের কাউকে মন্ত্রী আর কাউকে বা সেনাপতি নিযুক্ত করলেন। যত নিষ্কর্মা বুড়ো ছিল সবাইকে তাড়িয়ে দিলেন। তারপর উলুধ্বনি শঙ্করধ্বনির মাঝে শিলাদিত্য চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতীকে বিয়ে করলেন এবং শ্বেত পাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করতে গেলেন। ক্রমে রাত যখন গভীর, কোনো দিকে কোনো রকম সাড়া নেই, পায়ের ধারে চামর ধারিনি চামর হাতে ঢুলে পড়েছে, মাথার শিয়রে শিয়রে সোনার প্রদীপ নিবু নিবু ভাবে জ্বলছে। সেই সময় শিলাদিত্য তার ছোট বোন গায়েবীর কচি মুখখানা স্বপ্নে দেখলেন। মনে হলো যেন অনেক অনেক দূর থেকে সেই মুখটা তার দিকে তাকিয়ে আছে, আর সেই সূর্য মন্দিরের দিক থেকে কে যেন তাকে ডাকছে, ভাই রে ভাই রে ভাই রে। শিলাদিত্য চিৎকার করে জেগে উঠলেন, বোন 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 বোন। রথে চড়ে তৎক্ষণাৎ সৈন্য সামন্ত নিয়ে সূর্য মন্দিরে উপস্থিত হলেন তিনি। দেখলেন ভীমের বর্ম দুখানার মতো মন্দিরের 2টো কপাট একেবারে বন্ধ, কতকালের লতাপাতা সেই মন্দিরের দুয়ার যেন লোহার শিকলে বেঁধে রেখেছে। শিলাদিত্য নিজের হাতে সেই লতাপাতা সরিয়ে মন্দিরের দুয়ার খুলে ফেললেন। আলো পেয়ে এক ঝাঁক বাদুড় ঝটপট করে উড়ে দরজা দিয়ে পেরিয়ে গেল। মন্দিরে প্রবেশ করলেন শিলাদিত্য। চেয়ে দেখলেন যেখানে সূর্যদেবের মূর্তি ছিল সেখানে প্রকাণ্ড একটা অন্ধকার কালো পর্দার মতো সমস্ত কিছুকে ঢেকে রেখেছে। শিলাদিত্য ডাকলেন, গায়েবী, গায়েবী, কোথায় গায়েবী, গায়েবী? অন্ধকার থেকে উত্তর এলো, ভাই রে ভাই রে ভাই রে। শিলাদিত্য মশাল আনতে হুকুম দিলেন। সেই মশালের আলোয় শিলাদিত্য দেখলেন উত্তর দিকটা শূন্য করে সূর্যমূর্তির সাথে সাথে মন্দিরের আধখানা যেন পাতালে চলে গেছে। কেবল কালো পাথরের 7টা ঘোড়ার মুখ বাসুকি ফোনার মতো মাটির উপরে জেগে আছে। যে ঘরে শিলাদিত্য গায়েবীর সঙ্গে খেলা করেছেন, যে ঘরে সারা দিন খেলার পর 2 ভাই বোন গুর্জর দেশের গল্প শুনতে শুনতে মায়ের কোলে ঘুমিয়ে পড়তেন, সেখানে দেবনাগ গাছের মতো পিতলের সেই আরতি প্রদীপ ছিল। সে সকল ঘরের চিহ্ন মাত্র নেই। শিলাদিত্য সেই প্রকাণ্ড গহ্বরের মুখে দাঁড়িয়ে ডাকলেন, গায়েবী, গায়েবী,
গায়েবী। তার সেই করুণ সুর অন্ধকার গহ্বরে ঘুরে ফিরে ক্রমে দূর থেকে দূরে পাতালের মুখে মিলিয়ে গেল। নিঃশ্বাস ফেলে গায়েব রাজমন্দিরে প্রবেশ করলেন। রাজ আজ্ঞায় রাজ কর্মকারেরা পুরু সোনার পাত দিয়ে সেই প্রকাণ্ড মন্দির আগা গোড়া মুড়ে দিতে লাগলো। শিলাদিত্য সেই মন্দিরে আর কোনো রকম মূর্তি প্রতিষ্ঠা করলেন না। অন্ধকার গহ্বর থেকে সূর্যের ঘোড়াগুলি যেমন আধখানা জেগেছিল তেমনই রইল। শিলাদিত্য পাহাড় কেটে শ্বেতপাথর আনিয়ে সূর্যকুণ্ডের চারিদিকে সুন্দর করে বাঁধিয়ে দিলেন। যখনই তিনি কোনো যুদ্ধে গেছেন তখনই তার সেই সপ্তাশ্ব রথ জল থেকে উঠে আসত। শিলাদিত্য সেই রথে যে যুদ্ধেই গিয়েছেন সেই যুদ্ধেই তিনি জয়লাভ করেছেন। শেষে একজন বিশ্বাসঘাতক মন্ত্রী, যাকে তিনি সবথেকে বেশি বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন, সেই তার সর্বনাশ করল। সেই মন্ত্রী ছাড়া সেই পৃথিবীতে কেউ জানত না যে শিলাদিত্যের জন্য সূর্যকুণ্ড থেকে সপ্তাশ্ব রথ উঠে আসে। নিম্ন পারে শ্যামনগর থেকে পারদ নামে অসত্য একদল জবন যখন বল্লভীপুর আক্রমণ করল, তখন সেই বিশ্বাসঘাতক তুচ্ছ পয়সার লোভে সেই অসভ্যদের সঙ্গে ষড়যন্ত্র করে গো রক্তে পবিত্র কুণ্ডকে অপবিত্র করল। যুদ্ধের দিন শিলাদিত্য সেই সূর্যকুণ্ডের তীরে বসে সূর্যের উপাসনা করতে লাগলেন। কিন্তু সেই দিন আগেকার মতো নীল জল ভেদ করে দেবরণ উঠে এলো না। শিলাদিত্য 7টা ঘোড়ার নাম ধরে বারবার ডাকতে লাগলেন, কিন্তু হায়, কুণ্ডের জল যেমন স্থির তেমনই রইল। হতাশ হয়ে শিলাদিত্য রাজরণে শত্রুর সামনে উপস্থিত হলেন। সেই যুদ্ধে তার প্রাণ গেল। সারাটা দিন যুদ্ধের পর সূর্যদেবের সঙ্গে সঙ্গে সূর্যের পরপুত্র শিলাদিত্য অস্ত গেলেন। বিধর্মী শত্রু সোনার মন্দির চূর্ণ করে বল্লভীপুর ছাড়খাড় করে চলে গেল। আজ আপনারা শুনলেন টি মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিলাদিত্য। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী। গল্পের কথক নীল, বুড়ো ব্রাহ্মণ ও গায়েবের কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, সূর্যদেবের কণ্ঠে অর্চিষ্মান বণিক, গায়েবের সহপাঠীর কণ্ঠে অনির্বাণ কায়েব, শুভাগার কণ্ঠে সৌমিলি পাল, গায়েবীর কণ্ঠে অস্মিতা, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না এবং আপনাদের ভালোবাসা ও মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টি মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের কাছে আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।